শুভ নববর্ষ তোমাদের সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো সেই সঙ্গে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, মিনি ব্লগ। তো সকালবেলা দেখো এখানে এখন বিছানার চাদরটা পাল্টে দেবো, আর এই জরিসটা আমাদের বিছানায় পাতা থাকে। আর এতে এত বালি হয় কি করে আমি বুঝি না। জরিসটা তো বিছানায় পাততেই হয়, কারণ ছেলে এখনও একটু একটু মানে বুঝতে পারি, ওর ভাবভঙ্গি দেখে টয়লেট ফেলে বুঝতে পারি, কিন্তু মাঝে মধ্যে ও যখন বিছানাতে করে ফেলে মাঝে মধ্যে। আর যে চাদরটা আজকে পাতবো, চাদরটা এতটা সুন্দর তোমাদেরকে কি বলবো। চাদর পাতা স্টার্ট করে দিয়েছি, আর চাদরের চারদিকে আমি গিট মেরে রাখি, কারণ যাতে টেনে না নেমে আসে নিচের দিকে। তোমরা কারা কারা এমন করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো চাদরটা পেতে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম এদিকে আমাদের তোমাদের সাথে গল্প করতে করতে চাদরটাও পাল্টানো হয়ে গেছে, আর পাতার পর দেখো চাদরটা কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই চাদরটা কিন্তু আমার বিয়ের সময় পেয়েছিলাম ওই বাড়িতে। তো ওই বাড়ি থেকেই আমি নিয়ে এসেছি মার কাছ থেকে বিছানায় পাতার জন্য, এরকম 2-3টে এনেছিলাম। আমি এই বাড়িতে সেরকম একটা বউ ভাতে চাদর পাইনি, কিন্তু ওই বাড়িতে বিয়েতে অনেক চাদর পেয়েছিলাম। আর এই চাদরটা সব ভালো, কিন্তু এতে না পাঁচ বালিশের অর নেই। তো সেই জন্যেই কেমন যেন একটা, কিন্তু বালিশের অরগুলো যেগুলো এক্ষুনি খুললাম সেইগুলোও নতুন। আর এটা মানে ওইটা লাগিয়েছিলাম আমাদের দাদা বৌদিরা যেদিন আর বাবা মা যেদিন আসে সেই দিন। তো এইদিকে দেখো আমি বালিশের অরটাও এখন লাগিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের শুভ নববর্ষ কেমন কাটলো, মানে পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।